কাদামাটিতে ভেজা দুটি শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছিলেন গ্রামবাসী। চারপাশে ভিড় করে থাকা মানুষের মুখে কান্না ছিল না, দেখা যাচ্ছিল না কোনো আতঙ্ক, কিন্তু তাদের চোখে মুখে ঠিকরে পড়ছিল ক্ষোভ। খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলার একটি ছোট গ্রামে জড়ো হয়েছিলেন তারা। হঠাৎ বন্যায় ভেসে গেছে গ্রামটির বেশ কয়েকটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কেউ কেউ শিশুদের মরদেহ সরিয়ে নেয়ার কাজ দেখছিলেন। কয়েকজন উদ্ধারকর্মী ও সেনা সদস্যরা তখন খালি হাতেই খুঁজে যাচ্ছিলেন জীবিত কাউকে পাওয়া যায় কিনা। যদিও জরুরি উদ্ধারকর্মী আর সেনা সদস্যরা সাহায্যের জন্য সেখানে ছিলেন, উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জামও ছিল মাত্র কয়েকশো মিটার দূরে, কিন্তু জলমগ্ন রাস্তার কারণে তা গ্রামে পৌঁছাতে পারেনি। সারাদিন গ্রামবাসী নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধার করছিলেন। এমন দৃশ্য পাকিস্তানে নতুন নয়। শুধু জুন মাসেই মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভেসে বা ঘরবাড়ি ভেঙে দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ জন। ২০২২ সালে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৭০০ মানুষ। বিশ্ব ব্যাংকের হিসেবে তখন ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল $14.9 বিলিয়ন, আর পুনর্গঠন ও পুনর্বাসনের প্রয়োজন ছিল আরও $16.3 বিলিয়ন। প্রশ্ন উঠছে, বারবার একই ঘটনা ঘটছে, তবু পাকিস্তান কেন এখনও বন্যার আঘাত থেকে নিজেকে ভালোভাবে রক্ষা করতে পারছে না? ভৌগোলিক কারণে পাকিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। দেশটিকে শুধু ভারী মৌসুমি বৃষ্টি মোকাবেলা করতে হচ্ছে না, সঙ্গে আছে চরম তাপমাত্রা ও খরা। পাশাপাশি হিমবাহ গলতে শুরু করায় নতুন নতুন হ্রদ তৈরি হচ্ছে। এই হিমবাহগুলো ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পাকিস্তানিদের কাছে এটি এক কঠিন বাস্তবতা, কারণ দেশটি বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের 1%-এরও কম অবদান রাখে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রবণতা দিনকে দিন বাড়ছে। দেশটিতে জলবায়ু সহনশীলতায় বিনিয়োগের সঙ্গে প্রতিযোগিতায় থাকে প্রতিরক্ষার মতো খাত। এবছরের পাকিস্তানের ফেডারেল বাজেটও তার প্রমাণ। সামগ্রিক ব্যয় কমানোর অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাজেট কমিয়ে আনা হয়েছে প্রায় $9.7 বিলিয়ন। অন্যদিকে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে করা হয়েছে প্রায় $9 বিলিয়ন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাৎক্ষণিক কোনো সমাধান না থাকায় চরম ক্ষতিকর দুর্যোগের পূর্বাভাস দেয়া বা সতর্ক করাটাই এখন পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের মুখ্য কাজ। তবে এখানেও যদি ও কিন্তু রয়েছে। যেমন ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের মতো চরম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আগে থেকে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। আর্দ্র ও স্যাঁতস্যাঁতে বাতাস হঠাৎ করে উপরের দিকে উঠে গেলে এমন পরিস্থিতি তৈরি হয়, যার ফলে স্থানীয়ভাবে প্রবল বৃষ্টিপাত ঘটে। সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের বৃষ্টি একের পর এক গ্রাম ধ্বংস করেছে। জলবায়ু বিশেষজ্ঞরা আরও যে সমস্যাটি চিহ্নিত করেন তা হল আইন না মানার প্রবণতা। করাচি শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ করুণ। শহরের শতাধিক ড্রেন সিস্টেমের খাল থাকলেও এসব হয় আরও সংকীর্ণ হয়েছে, অথবা এসব খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের কারণে খালগুলো বন্ধ হয়ে গেছে। সিন্ধ প্রদেশে নতুন পানি নিষ্কাশন খাল তৈরি করার জন্য স্থান খুঁজে পাওয়াই একটি বড় চ্যালেঞ্জ। অবৈধ স্থাপনা সরানোর চেষ্টা আদালতের আদেশে আটকে যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। ধারাবাহিক পতন থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করছে পাকিস্তানের দুর্বল অর্থনীতি। একের পর এক সরকার তাদের জলবায়ু কর্মসূচির জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়াকে অগ্রাধিকার দিয়েছে। 2022 সালের COP27 জলবায়ু শীর্ষ সম্মেলন পাকিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সে বছরের বন্যার ক্ষয়ক্ষতি তখনও তাজা ছিল, যা প্রায় 3.5 কোটি মানুষকে প্রভাবিত করেছিল। COP27 সম্মেলনে পাকিস্তান সহ অন্যান্য দেশ দাবি জানিয়েছিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড প্রতিষ্ঠার জন্য, যাতে জলবায়ু দুর্যোগে আক্রান্ত দেশগুলোকে সহায়তা করা যায়।
এখন পাকিস্তান দেশের ভেতরে প্রাকৃতিক বন্যা প্রতিরোধ করার জন্য বনায়ন কর্মসূচি চালু করেছে। 2023 সালে সরকার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান শুরু করেছে, যার লক্ষ্য সারা দেশে একটি রোড ম্যাপ তৈরি করা। কিন্তু এত রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের মধ্যে এই কার্যক্রম চালিয়ে নেওয়াটাই একটা কঠিন কাজ। জলবায়ু বিশেষজ্ঞদের মতে এ পর্যন্ত কোনো অগ্রগতি এই বছরের শতাধিক প্রাণহানিকে থামাতে পারেনি। একটি উন্নত পূর্বাভাস ব্যবস্থা, নিরাপদ স্থানে নতুন বাড়ি, জলবায়ু সহনশীল অবকাঠামো সবকিছুতেই অর্থায়ন প্রয়োজন। যদি পাকিস্তানের পক্ষে এসব অর্থায়ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তাদের উচিত জনগণকে শিক্ষিত করার উপর জোর দেয়া এবং প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একটি দারিদ্র্যমুক্তির সিঁড়ি তৈরি করার উপর গুরুত্ব দেয়া। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।